লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাঙালি জাতির জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক কিনা জোরে? আর মুসলমানের জাতীয় সঙ্গীত হলো লা ইলাহা। পড়তে পারবো তো আমরা ইনশাআল্লাহ? আমরা কি মুসলমান না সবাই? বাঙালি তো বটেই, মুসলমান আমরা, কি বলেন? এই জন্য আমরা কালেমার দিয়ে আমরা জাতীয় সঙ্গীত শুরু করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাহি বুলবুল বাগিচায় ওই, বলেন মারহাবা, নারায়ে তাকবীর। গাহে বুলবুল বাগিচায় ওই, শোনো সকল ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রিমঝিমাঝিম বৃষ্টি পড়ে, মধুর থাকে থাকে কি থাকে। এই জন্য সুসংবাদ আমি দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআনের মাহফিলে বসে, কোরআনের আলোচনার মজমায় যারা বসে, দুইটা লাভ হয়। জোরে কোন কয়টা? একটা হলো সে জান্নাতের বাগিচায় বসেছে, আলহামদুলিল্লাহ, জোরে কওয়া দরকার। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করেন, কিছু সময় আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা করা এবং শোনা, কমপক্ষে 60 থেকে 70 বছর নফল বেরিয়া ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান। 60 থেকে 70 বছর একাধারে নফল ইবাদত করলে যে সব আল্লাহ পাক এই মাহফিলে বসলে, কোরআনের মাহফিলে বসলে অনুরূপ সওয়াব আল্লাহ দিয়ে থাকেন। এজন্য আপনারা খুশি না বেজার? ধরে কয় আশাতে লাভ না লোকসান, বেশি না কম? তাহলে আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করে বিনয় অবনত চিত্রে আল্লাহ পাকের প্রশংসা করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে পড়ুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, যেনাকে আল্লাহ পাক সৃষ্টিকুলের শিরোমণি করে, রাহমাতুল লিল আলামিন করে, দু জাহানের সরদার করে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে এই ধরাধামে কিছুই সৃষ্টি করতেন না, যে নবীর উম্মত হওয়ার জন্য বিগত জীবনের যত নবী পৃথিবীতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কমপক্ষে 1.25 লক্ষ নবী পৃথিবীতে আসছে। কত কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জরিপে বলছেন, এক হাদিসে আসছে যে কমপক্ষে 1.25 লক্ষ নবী, আমার সাহাবায়ে কেরাম 1.25 লক্ষ, নবীও আসছে 1.25 লক্ষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 1.25 লক্ষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খোঁজ খবরই তেনারা জানতেন। নবীরা দোয়া করছেন আল্লাহর দরবারে, আল্লাহ নবী না বানায়া আখিরি নবীর উম্মত যদি আমাদের বানাইতা, আমাদের জীবন আরো ধন্য হইত। কারণ কি দাদা? কারণ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কখন বানাইছে?
বানাতেন, তেনাকে সৃষ্টি করেছে কখন, সৃষ্টি করার সময় কালটা কখন? আদম আলাইহিস সালাম যখন পানি এবং কাদার মধ্যে, আল্লাহ রাসূল বলেন আমি তখনও মুহাম্মদ রাসূলুল্লাহ নবী ছিলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আদম পৃথিবীতে আসার আগেই মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক বানায়। সুবহানাল্লাহ কত দরকার। যেমন প্রধান অতিথি পৃথিবীতে যত সেমিনার, সিম্পোজিয়াম, মাহফিল, মিটিং ফিটিং যত কিছু হয়, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক প্রথমেই আসে না শেষে আসে? কথা বলেন। জেনার জন্য মাহফিল, জেনাকে কেন্দ্র, যিনি মধ্যমণি তিনি আছেন সর্বশেষে, তেনার আলোচনার পরে আর কোনো আলোচনা হয় না। ঠিক তেমনি মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নবী, তেনাকে আল্লাহ পাক সমস্ত নবীর পিছনে, সমস্ত নবীর শেষে আল্লাহ পাক প্রেরণ করলেন। তিনি খাতামুন নবীন, নবী, কিন্তু তেনার পরে আর নবী পৃথিবীতে আছে। রাসূল বলেন, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বললেন আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তেনার পরে আল্লাহ পাক কি করলেন? শেষ বাণী, শেষ সংবিধান আল্লাহ পাক নবীর উপরে নাযিল করলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলতে নিয়েছিলাম? যে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এত বড় নবী, বিশ্ব নবী বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। তেনাকে সৃষ্টি না করলে ধরাধামে কিছুই সৃষ্টি করতেন না। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীগত জীবনের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করতেন, কোন নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক মঞ্জুর করেছেন, এইজন্য উনি আবার পৃথিবীতে আগমন করবেন, বলেন সুবহানাল্লাহ। যারা হজে গেছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করেছেন। রাসূলের রওজা, রাসূলের যে থাকার ঘরটা ছিল হুজরাখানা, আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে নিয়ে যে ঘরটার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন, সেই ঘরের মধ্যে মসজিদে নববীর কর্নারে, সেই ঘরের মধ্যেই রওজাতুল রিয়াজুল জান্নাহ, অর্থাৎ সেই ঘরের মধ্যে রাসূলকে দাফন কাফন করা হয়, বলেন সুবহানাল্লাহ। সেই ঘরটার মধ্যে কমপক্ষে 4টা কবর হবে। কয়টা কবর? অলরেডি 3টা হয়ে গেছে, ফিলাপ আর একটা বাকি আছে। একটা জায়গা কবর হবে, সেই জায়গাটা বাকি আছে। কিতাবের মধ্যে আসছে ওখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিতে, ইশারায় তেনার পাশে জায়গাটা খালি রাখা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আগমন করবেন, ইন্তেকাল করবেন, তো মুহাম্মদ রাসূলুল্লাহর সারিতেই তাকে দাফন কাফন করা। কত বড় মর্যাদা দান করছে। নবীর দোয়া কবুল করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে শোয়ার সৌভাগ্য নসিব করতেন, জারিকুম সুবহানাল্লাহ। তিনি পৃথিবীতে আবার আগমন করবেন, চৌথ আসমানে তেনাকে সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করতেছেন। কিয়ামত অনেক বছর সেখানে থাকবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে হলেও আবার ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আগমন করবে। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করে, আমি জিজ্ঞাসা করি তৌহিদি জনতা, মুরব্বি কেরাম যারা আছেন, আমরা কি কোনো দরখাস্ত করেছি আমরা আখিরি নবীর উম্মত হব? কথা বলেন। কেউ আমরা দরখাস্ত করি নাই। উইদাউট দরখাস্তেই আল্লাহ পাক আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের মঞ্জুর করে। তাহলে এই জন্য কবি বলেন, গুনাহগার হাম অলিকিন খুশ নসিবান, গুনাহগার হাম অলিকিন খুশ নসিবান। আমরা যদিও গুনাহগার, আমাদের কপাল নসিব বড় ভালো। সুবহানাল্লাহ কওয়া দরকার না? ওই পাশের মানুষগুলো একবার কেমন জান সুবহানাল্লাহ বলতে চাইতেছে না। কয়েকদিন আগে আমি সাইদ ভাইয়ের বাড়িতে সুবহানাল্লাহর ব্যাখ্যা, সুবহানাল্লাহর যে ওজন, আমি এ সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। ওই কথার আজকে আলোচনার দরকার নাই, যেহেতু পাশেই করে। কি বলেন? কিন্তু সুবহানাল্লাহর সওয়াব আছে না নাই? জোরে কোন।
সুবহানাল্লাহর এত ওজন, সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই সুবহানাল্লাহ উচ্চারণ করতেন। সূরা বানী ইসরাঈলের ভিতরে যে প্রথম মানে 15 পারায় সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক প্রথমেই বলছেন সুবহান, নিজেই বলছেন আমি সুবহান, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহান শব্দ উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল একটা আশ্চর্যজনক ঘটনা প্রকাশ করলেন। সেই ঘটনাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। সুবহানাল্লাহ কর দরকার না। আপনারা জানেন যে যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অলৌকিক ঘটনা ঘটছে, তার সবচেয়ে অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা রাসূলের মেরাজ। সুবহানাল্লাহ বলে। আপনারা জানেন যে এক রাতের সামান্যতম সময়, একটা রাতের সামান্যতম সময় তিনি কি করছেন? উদ্দাস ইসরা ভ্রমণ করেছেন। বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে উর্দু আসমানে আল্লাহ পাকের আরশে আযিমে চলে গেছেন। জান্নাত জাহান্নাম সমস্ত কিছু পরিদর্শন করে 27 বছর নাগাদ দুনিয়ার জীবনের মানে দুনিয়ার জীবন 27 বছর নাগাদ ভ্রমণ করে আসছেন। যখন আসার পরে দেখতেছেন যে ওযু করে গেছেন, ওযুর পানি এখনো গড়াইতেছে। দরজার শিকল খুলে গেছেন, আয়সা দেখেন শিকল এখনো নড়তেছে। কয় মিনিট হতে পারে? সেকেন্ড, আমার মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু আসমান থেকে জমিনে আবার অবতরণ করছেন। অথচ বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা কত হাজার মাইল? 4500 মাইল। এই 4500 মাইল রাস্তা অতিক্রম করতেন, সেখান থেকে উর্দু আসমানে গেছেন। আল্লাহ পাক বাইতুল্লাহ থেকেই তিনি নিয়ে যেতে পারতেন উর্দু আসমানে। তা না নিয়া তাকস প্রমাণের জন্য আল্লাহ পাক বাইতুল আকসাতেও সেখানে হাজির করলেন। মেরাজের ঘটনা উদ্দেশ্য না, রাসূলের মর্যাদা বলার জন্য বলতে নিয়া এই কিছু রেফারেন্স দিতেছি আর কি। এতো মানে কোরআন থেকে, রাসূলের জীবনের থেকে একটু উদাহরণ পেশ করছি। উদাহরণ না বাস্তব, জোরে কোন বাস্তব কথা, বাস্তব যে আপনাদেরকে एग्जांपल দিতেছি, বাস্তবতা দেয়, কোন গল্প দিয়ে না। সুবহানাল্লাহ জোরে কোন। যেদের কোরআনের মাহফিল, কিসের মাহফিল? কোরআন দিয়ে আপনাকে রেফারেন্স দেওয়া হয়। বলতেছিলাম সুবহানাল্লাহ শব্দের কথা, ঠিক আছে না? জোরে কোন, মনে রাখতে হবে কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আমি মেরাজ করাইলাম, ইসরা করাইলাম, ভ্রমণ করাইলাম। আমি পারতাম বাইতুল্লাহ থেকে সরাসরি আসমানে নিতে, কিন্তু তা না নিয়ে আমি রব্বুল আলামিন আকসাতে নিয়ে গেলাম। কারণ হলো আকসা, অনেক বুদ্ধিজীবীরা আকসা পরিদর্শন করত। যেমন আবু জেহেলি কয়েকবার বাইতুল আকসাতে গেছে, যেহেতু মুসলমানদের তদানীন্তন কালে বাইতুল আকসা ভ্রমণের একটা কেন্দ্রবিন্দু ছিল মানুষের জন্য। সেখানে ভ্রমণ করতে মানুষ যাইতো। দেখার মতো একটা জিনিস, দেখার মতো একটা জায়গা বাইতুল আকসা। বর্তমানে যে জায়গা নিয়ে জেরুজালেম ইসরায়েলে জানিয়া যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের সাথে, আপনারা তো শুনছেন কি অবস্থা দখলদাররা করতেছে। সে কথা আমি এখন আর বলতে চাইতেছি না, পরবর্তীতে আসলে বলা যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যখন সকালবেলা মেরাজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, আসার পরে মসজিদুল হারামে আসার পরে ফজরের নামাজের পরে আবু বকরকে ডাকতে বলে, আবু বকর, দিবাগত রজনীতে আমি আল্লাহর সাথে মেরাজ করে আসছি, উর্দু আসমান ভ্রমণ করে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আশ্চর্যজনক আমাকে কইরা ফেললা তুমি। আমি একটা তোমাকে কথা সংবাদ দিলাম, আমি একটা তোমাকে কথা বললাম, আশ্চর্যজনক একটা কথা বললাম। সেই কথাটা তুমি আমাকে কোনো প্রশ্ন না করে তুমি স্বীকার করে নিলা। একটু মনেও করলা না, একটু ভাবলাও না যে এক রাতের মধ্যে আসমান ভ্রমণ করে কেমনে রাসূল চলে আসলো। হযরত আবু বকর কি বললেন জানেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলা থেকেই আমি জানি আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমি জানি আপনার জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই।
আর এখন নবুয়তি পাওয়ার পরে আপনি বুঝি মিথ্যা কথা বলবেন? আপনি যা বলছেন সব সত্য। এই জন্য আমি সর্বপ্রথমেই আমি স্বীকার করে নিলাম যে আপনি ভ্রমণ করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আবু বকরের নামের সাথে সিদ্দিক নাম বসায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তুমি আবু বকর সত্যবাদী, তোমার নামের সাথে সিদ্দিক নাম আমি সংযোজন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনের মধ্যে বাইতুল্লাহ শরীফের কথা, আকসার কথা আছে না নাই? জোরে কোন, আরো জোরে কোন, আছে না নাই? আল্লাহ বললেন, আমি একটা আশ্চর্যজনক ঘটনা ঘটাইলাম। আমার নবীকে আমি আশ্চর্যজনক ঘটনা ঘটাইয়া দিলাম। যে ঘটনা ঘটাইছি এই ঘটনা তোমাদের বুঝে আসবে না, একমাত্র বুঝে আসবে তাদের যারা আল্লাহর পরে ঈমান আনবে। এই ঘটনা কয়েকটা কারণ সামনে রেখে রব্বুল আলামিন নবীর দ্বারা এই ঘটনা ঘটাইলেন। কয়েকটা কারণগুলো হলো এই পর্যায়ক্রমে যে মানুষ ডিজিটাল হবে, এটা আল্লাহ জানে কি জানে না? বর্তমান ডিজিটাল, আবার সরকার এর চেয়ে আরো অ্যাডভান্স করতে চাচ্ছে, স্মার্ট বাংলাদেশ করতে যাচ্ছে। ঠিক কিনা জোরে কয়? যা হবে এটা আল্লাহ জানে কি জানে না? এখনই মানুষ অনেক অবান্তর প্রশ্ন করে। কথাটা মনে রাখতে হবে। কিন্তু আমি ঘটনা বলবো না, তবে আপনাদের কাছে যে কথাগুলো আমি নারা দিয়ে যাব ঈমানকে ব্যক্ত করার জন্য, যে সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই সূরার শানে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি ভূমিকায় কথাগুলো কোরআন দিয়েই কথাগুলো ভূমিকা দিচ্ছি, খেয়াল করতে হবে। কিন্তু এই ডিজিটাল যুগ বর্তমানে ছিল কম্পিউটারের যুগ, তারপর আসলে ডিজিটাল যুগ, এরপরে কি আসবে? স্মার্ট। মানে আর স্মার্ট একবারে তুই সোশ্যাল আনসোশ্যাল, তুই স্মার্ট না। স্মার্ট মানে সেরা প্যান্ট পরলে আর স্মার্ট হয়ে যায়, এগুলো আর বলবো না, সামনে আসতে। আমার বন্ধুগণ, এই দেশের মানুষেরা, এই বর্তমান যুগের মানুষেরা এমন কম্পিউটার, যদি ভাই শোনেন কি বলবেন আমি বুঝছি, আগেই বলছে। ঠিক কিনা ধরে কথা কন, ঠিক কিনা নাকি বানায় বলতেছি? ভাই একটা কথা শুনে আছে, আমি জানি কি বলবো, আগেই জানে যে কি বলবো। এই এই বর্তমান প্রেক্ষাপটের মানুষগুলা এরকম আশ্চর্যজনক হয়ে গেছে, আগেই দিশা পায়, টের পায় যে কি বলবে, অথচ টের কিন্তু কিছুই পায় না। আনুমানিক ধারণা করে বলে যে আসলে শুনবে না, আর ওর সময়ও নাই, ওর সময়ের মূল্য দিয়ে ওকে পাশ কাটে চলে গেল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যুগের মধ্যে মানুষ প্রশ্নের পর প্রশ্ন করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া কোরআন শরীফ নাজিল করে, কোরআন শরীফের মধ্যে যত কথাগুলো আছে এই কথাগুলো বর্তমান যে আমরা মুসলমান আছি, আর মুসলমান বাদ দিলাম যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যারা আলেম ওলামাও আছি, তারা কি 100 ভাগের 100 ভাগ কোরআন বিশ্বাস করি? কথা কয় না। কোরআন কি বিশ্বাস করি? 100 ভাগ কোরআন বিশ্বাস করি, কিন্তু কোরআনের মধ্যে যা আছে তা মানতে রাজি। কথা কোন ঠিক কি? কোরআনের মধ্যে আছে মিথ্যা বলা যাবে না, কোরআন মানি কিন্তু মিথ্যা বলি। রাসূলের জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমরা বলি কিনা ধরে করে? তাহলে কি আমরা রাসূলের অনুসারী, রাসূলের উম্মত হতে পারলাম? উম্মত হতে পারলাম না। আমার বন্ধুগণ, এই যুগের মানুষেরা প্রশ্ন করবে, বুদ্ধিমান হয়ে যাবে, জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে হতে একবারে সারা বিশ্ব পাস করে কোয়ালিফিকেশন অর্জন করে, ডিগ্রি অর্জন করে বাংলাদেশে এসে মানে জাতিগতভাবে মিশে তারা অনেক অনেক মানে লম্বা লম্বা বুলি আওড়াবে। এই বুলিগুলার মধ্যে থাকবে ইসলাম বিদ্বেষী কথাবার্তা। বর্তমানে যারা মানে খুব শিক্ষিত হয়, এক শ্রেণীর এই জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহকে অস্বীকার করে কিনা করে, পরকালকে অস্বীকার করে, ধর্মকে অস্বীকার করে, বলে ধর্ম বলতে যা নাই কিছু নাই, ধর্ম হলো নিজেদের মধ্যে।
আজে বাজে কথা বলে, বলে কি বলে না? সাধারণ মানুষ বলে না, বড় বড় শিক্ষিত মানুষ বলে, বলে কিনা জোরে? বড় বড় শিক্ষিত মানুষ ধর্ম নিয়ে অনেক কটূক্তি করে, ধর্ম নিয়ে এমনকি নবী নিয়েও পর্যন্ত কটূক্তি করে। এটা কি সাধারণ মানুষ করে না শিক্ষিত মানুষ করে? কথা বলেন, শিক্ষিত মানুষ করে। ডক্টরের ডিগ্রি যাদের আছে, এমন কিছু ডক্টরের ডিগ্রি আছে, সে তারাই এই সমস্ত নবীকে পর্যন্ত অস্বীকার করে। আমার বন্ধুগণ, এই যুগের মধ্যে মানুষেরা বলবে, দূর, তোমার নবী যে পৃথিবীতে আসছিল, তোমরা বলো কোরআনের মধ্যে আছে, মানলাম, জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে, কিন্তু তোমার নবী যে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। তোমার নবী কি জান্নাত দেখে আইছে? তোমার নবী যে জান্নাতের কথা, কনসেপ্টের কথাগুলো কার থেকে পাইছো? তোমার নবীর থেকে পাইছো। নবীর উপরে আল্লাহ নাযিল করছে, এটা আমরা মানলাম, এটার জন্য আমরা দ্বিমত পোষণ করতে পারি না, কিন্তু তোমার নবী কি জান্নাত দেখছে? আল্লাহ পারতো না নবীকে জান্নাত দেখাইতে? আল্লাহ পারতো না জাহান্নাম দেখাইতে? এই জন্য এই কথাগুলো আগে বিগত জীবনে স্মার্ট বাংলাদেশের মানুষেরা, যখন মানুষেরাই এক একটা কম্পিউটার যন্ত্র হয়ে যাবে, তখন মানুষেরা এই সমস্ত প্রশ্ন অবান্তর প্রশ্ন করবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলতেন, আমার নবীকে একটা মিথ্যা কথাও বলবো না, মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া আমার নবী জীবনে একটা কথাও বলবে না। যখন আমি বলতে বলবো, তখন নবী বলবে, ওহির ভিত্তিতে নবী কথা বলবে, নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া রাসূল কথা বলবে না, আমি আল্লাহ বলাবো না। সেই মানুষটাকে আমি কি করলাম? জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম। এখনো যদি উম্মতেরা পরকাল যদি না ভাবে, তারা যদি ফিরে না আসে, তারা অবশ্যই খুব কঠিন ভাবে তারা লাঞ্ছিত বঞ্চিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ঠিক কিনা জোরে কর? আমার বন্ধুগণ, এই জন্য মুসলমানকে ফিরে আসতে হবে কোরআনের দিকে। কিসের দিকে? কোরআনের দিকে। কোরআন হলো মানুষের জন্য গাইড। কোরআন হলো মানুষের জন্য গাইড। দি হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন, বিশাল ভলিউম। এই কোরআনের মধ্যে মানুষের সংবিধান, মানুষ কিভাবে চলবে, কিভাবে সংসার করবে, কিভাবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে করবে, কিভাবে পরিচালনা করবে, সে সমস্ত বিষয় বস্তু আল্লাহ কোরআনের মাধ্যমে শিখায় দিয়েছে এবং বাস্তবতা দিয়ে প্রমাণ করায়। আমি জিজ্ঞাসা করি, রাসূল শুধু ধর্মীয় নেতা ছিলেন নাকি বাদশাও ছিলেন? কথা কয় না। রাসূল শুধু ধর্মীয় নেতাই ছিলেন নাকি প্রেসিডেন্ট ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন কিনা? অনেক নবী পৃথিবীতে আসতে তারা প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন কি করেন নাই? তাহলে কোরআনের জ্ঞান, আল্লাহর জ্ঞানে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত করতে পারবে। তাহলে আল্লাহর জ্ঞান মহা জ্ঞান। জোরেগণ কি জ্ঞান? তাহলে বোঝা গেল কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে না আছে, মানুষের ইলমের মধ্যে কোরআনের ইলম যদি না থাকে, জাগতিক ইলমের মধ্যে কোরআনের ইলম যদি না থাকে, ওই ব্যক্তির কোনো মূল্য নাই। ওই ব্যক্তি আল্লাহর কাছে মূল্য নাই। কোরআনের জ্ঞান আসল জ্ঞান। এই কোরআনের ইলম যদি মানুষের কাছে না থাকে, সেই মানুষটা যদি এই জাগতিক জ্ঞানের বিশাল ডিগ্রি অর্জন করে, মানুষের কল্যাণমূলক সমাধান দিতে পারবে না, মানুষের কল্যাণে কাজ করতে পারবে না, মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান তার কাছে না থাকবে। ঠিক কিনা জোরে কর? আসুন আমি সেই কথার ভিত্তিতে কোরআনের জ্ঞানের কথাগুলাই আপনাদের কাছে উপস্থাপন করব। এই জন্য আপনাদের কাছে আমি সূরাতুল আসর তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাযিল করলেন। দেখেন, খুব খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি
وتواصوا بالصبر صدق الله العظيم আমার বন্ধুগণ আল্লাহ নাজিল করলেন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি খেয়াল করুন এই যে সূরাটা নাজিল করলো সূরাতুল আসর আসরে খুব খেয়াল করতে হবে গভীর মনোযোগ আমি আলোচনায় চলে গেলাম বন্ধুগণ আমার সূরাতুল আসর নাজিল করলেন আমার দিকে খেয়াল বললেন কি ওয়াল আসর সময়ের কসম কোন সময়ের কথা উল্লেখ করলেন কথা বলেন সময়ের কসম খেলেন আল্লাহ পাক কোন সময় কালটা কখন আসরের সময় কোন সময় আসরের সময়টা দিনের শেষ ভাগ না প্রথম ভাগ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন আবার বলেন সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ বলতে বললাম একটা আশ্চর্যজনক মেসেজ আল্লাহ পাক আমাদেরকে জানালেন কি মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত বহন করলেন তাফসীরের মধ্যে আসছে সূরাতুল আসরের তাফসীরের মধ্যে আসছে এই দিনের শেষ ভাগের মধ্যে আসরের নামাজের সময় এই সময় কালকে আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্র করে কসম খাইলেন যে ওয়াল আসর আমি সময়ের কসম খাইলাম আসরের সময়ের কসম খাইলাম কেন আসরের সময়ের কসম খাইলেন যে দিনের শেষ হয়ে গেছে দিনের শেষ ভাগে এসে গেছে অর্থাৎ পৃথিবীর যে স্থায়িত্ব পৃথিবীর যে বয়স সীমা এখন শেষের দিকে জোরে কম সুবহানাল্লাহ সূরা আসর নাজিল করে রব্বুল আলামিন বুঝায় দিলেন যে দিনের শেষ যেমন আসরের নামাজ যেমন দিনের শেষের নামাজ এরপরেই আসবে মাগরিব সন্ধ্যার নামাজ আসর থেকে মাগরিব পর্যন্ত সামান্য সময় দিনের বাকি থাকে অনুরূপভাবে পৃথিবীর ৩০ লগ্ন থেকে এই মুহূর্ত পর্যন্ত কোরআন শরীফ নাজিলের মুহূর্ত পর্যন্ত পৃথিবীর ৩ ভাগের ১ ভাগ অতিবাহিত হয়ে গেছে আর ১ ভাগ সামনে বাকি আছে এই জন্য আসরের সময়টা আল্লাহ পাক মূল্য দিলেন আসরের সময়টা অত্যন্ত দামি সময় হিসেবে আখ্যায়িত করে এই সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না আল্লাহর কথা তো হক আল্লাহর কথা তো ১০০ ভাগের ১০০ ভাগ এর মধ্যে সন্দেহের অবকাশ নাই তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্কতা করতে কসম খাইলেন জোরে কম সুবহানাল্লাহ আমরা কসম খাই আল্লাহর বড় আর কেউ নাই খোদার কসম করে কই এই কথা যখন বলা হয় মানুষ বিশ্বাস করে এখন তাও করে না ঠিক কিনা ধরে কয় একজন কয় আল্লাহর কসম করে কই এই কাম আমি করি না কই এটাও তুমি মিথ্যা কথা কি কয় এটাও তুমি মিথ্যা কথা বলে আল্লাহর কসম খায় তাও মিথ্যা বলে কি বলে না ধরে কয় আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তেনার বড় তার কেউ নাই আল্লাহ সময়ের মূল্য দিলেন সময়ের মূল্যকে সামনে রেখে আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন আসরের সময়কালটা দিনের শেষ ভাগ অল্প সময় আমি কসম করে বলতেছি অল্প সময় বাকি আছে এই দুনিয়ার মানুষেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে পাঠাইয়া দিলাম এমন একটা রত্ন তোমাদের কাছে পাঠাইয়া দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী আর এর থেকে যত মানুষ পৃথিবীতে আসবে এরাও শ্রেষ্ঠ অনুসারী জোরে কোন সুবহানাল্লাহ নবী যেরকম শ্রেষ্ঠ আর তেনার অনুসারীরাও এরকম শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ জান্নাত পরিদর্শন করলেন জান্নাত যখন দেখলেন খেয়াল করেন যে আসে বসায় দেন আমার এখানে বসার ব্যবস্থা করে এখানে তো জায়গা আছে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমায় বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলায় এই কালেমার রৌশনীতে দিল হবে তার উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ আস, আমি সময়ের কসম খায়া বলি, কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল নিশ্চয় আবার নিশ্চয়তার বিধান জারি করলেন, নিশ্চয় এই শব্দ ব্যবহার করলেন, ইন্না শব্দ ব্যবহার, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় কি লাফি খুস কথা তাই ওর কথা বলুন, আপনি বসেন ভাই। ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত ইনসান মানে মানুষ, খুস মানে ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই কথা কে বললেন? কথা বলেন। সমস্ত মানুষকে এখানে এক শ্রেণীর মানুষের কথা বলা হয়নি। আল্লাহ পাক প্রথম কথাটা বললেন সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে। এই ক্ষতির মধ্যে যখন এই কথাটা বলা হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মানুষ, রাসূল কি নিজেও কি মানুষ, রাসূল চিন্তিত হলেন, মহা চিন্তিত হলেন। আল্লাহ রাসূলের শরীরের মধ্যে দা ঘাম বেরিয়ে গেল, কালো বর্ণ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। মানুষ ক্ষতির মধ্যে কিনা জোরে কান। আল্লাহ পাক একটা মানুষের কান বানাইছে, চোখ বানাইছে, মুখ বানাইছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক দিছে কি দেয় নাই? জোরে কান। চোখ যে জন্য দিছে সেজন্য কাজ করতেছে না, অন্য কাজ করতেছে। হারাম কোন জিনিস দেখা যাবে না, মানুষ চোখ দিয়ে দেখতেছে। হারাম কোন কাজ হাত দিয়ে করা যাবে না, মানুষ হাত দিয়ে করতেছে। যে জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যা করা দরকার তা না করে মানুষ সেটা উল্টাটা করতেছে। এই জন্য মানুষ সব বিষয়ের উপরে ক্ষতির মধ্যে। মানুষের চোখ নিয়ে ক্ষতির মধ্যে আছে, মানুষ কান নিয়ে ক্ষতির মধ্যে আছে, মানুষ হাত নিয়ে ক্ষতির মধ্যে আছে, পা নিয়ে ক্ষতির মধ্যে আছে। রব্বুল আলামিন বলেন এই যে তোমরা ক্ষতির মধ্যে, ক্ষতির থেকে যদি উঠতে চাও তাহলে তোমাদেরকে চারটা কাজের মধ্যে চারটা গুণ তোমাদেরকে অবলম্বন করতে হবে, চারটা গুণে গুণান্বিত হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই চারটা গুণের কথা আপনাদের সামনে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। চারটা গুণের মধ্যে দেখেন আল্লাহ পাক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বিচলিত হওয়ার কোনো কারণ নাই। চারটা গুণ যাদের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ তারা ক্ষতির মধ্যে না, ক্ষতির ঊর্ধ্বে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা ক্ষতির মধ্যে নাই। কারা? চার শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? জোরে কোন। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা আল্লাহর পরে ঈমান আনছে। যারা কি আনছে? আর জোরে কোন আল্লাহর। এই যে পিছনের ছেলেরা এইদিকে তাকাও, তোমরা ওদের লাইন করে বসে এখনই খিচুড়ি দিবে, দেরি আছে খিচুড়ি দেওয়া, তোমরা এইদিকে আসো, জমে বসো, আমার কথা শোনো। আমার বন্ধুগণ অনেক কথা আছে, অনেক আলোচনা আছে, অল্প সময়ের মধ্যে আলোচনা আপনাদেরকে একটা চাঞ্চল্যকর একটা আলোচনা সামনে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, মা তাওফিকে ইল্লা বিল্লাহ। আপনারা দোয়া করতে থাকেন। আমি শরীর ভালো না, আমার ঠান্ডা লাগছে প্রচুর, তারপরে কয়েকটা রাত দেখতেছি। এরপরে আমি তো অসুস্থ মানুষ, আপনার মানে আমি তো মানে
প্রকৃত অসুস্থ মানুষ, ঠিক কিনা জোরে কান। তারপরে আল্লাহ পাক আমাকে কথা বলাইতেছে, এটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত এবং বিশেষ দয়া, ঠিক কিনা জোরে কান। আমার বন্ধুগণ, আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, এটা আল্লাহ পাকের বিশাল একটা আমাকে ফ্যাসিলিটি এবং বিশাল পাওনা আল্লাহ আমাকে দান করেছেন। আমার বন্ধুগণ খেয়াল করেন, এই জন্য কষ্ট না নিয়ে একটু খেয়াল করতে থাকে। তাহলে 4 শ্রেণীর মানুষ ক্ষতির ঊর্ধ্বে, 4 শ্রেণীর বাদে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মধ্যে। এই ক্ষতির থেকে যদি মানুষ কাইটা উঠতে পারে, এই 4টা গুণ যদি মানুষ গ্রহণ করতে পারে, তাহলে সে ক্ষতির ঊর্ধ্বে, তাকে আল্লাহ পাক জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর পরে ঈমান আনছে যারা। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বরে আমলে সালেহ করা, অর্থাৎ নেক আমল করা। নেক আমল আর বদ আমল, আমল 2টা। জোরে কোন কয় আমল? আমল হলো 2টা, একটা নেক আমল আর একটা হলো বদ আমল। আর নেক আমল গুনাহ আল্লাহ প্রদর্শিত, আল্লাহর হুকুম। নেক আমল গুলো আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর সুন্নাত, এগুলা হচ্ছে নেক আমল। আর বদ আমল গুলো হলো শয়তান রচিত, সেই বদ আমল আমাদের মধ্যে আছে না নাই? জোরে কোন। আমার বন্ধুগণ খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনছে আর যারা নেক আমল করছে। ঈমান আনতে হবে আল্লাহর পরে, আল্লাহর পরে যারা ঈমান আনছে তারা কোনোদিনও নেক আমল ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া হুকুমের বাইরে চলতে পারে না। তারা হুকুমের বাইরে চলতে পারে না, যেহেতু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে। রব্বুল আলামিন বলেন আমি অন্তর্যামী। তুমি কেমন ঈমান আনছো এই খবর আমার কাছে আছে, কেউ না জানলে আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানে কি জানে না? জোরে কোন। এখন যদি আপনি ঈমান না আনেন, যদি ইমানদার না হন, আর যদি নেক আমল না করেন, কি হবে? ক্ষতি কি হবে? ক্ষতি হবে আপনি জাহান্নামে যাবেন। প্রথমেই আমি বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ জাহান্নাম দেখে আসবে। জাহান্নামের মধ্যে কারা কারা আছে, কোন শ্রেণীর মানুষ আছে, এটাও আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা রিলি করে দেখেন, মানে প্রদর্শনী করে দেখাইছে আল্লাহ পাক যে এই শ্রেণীর মানুষগুলা জাহান্নামের মধ্যে, এই শ্রেণীর মানুষগুলা জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। জোরে কোন। এখন আমরা যতই পাগলামি করি না কেন, আমাদের জান্নাত আছে, জাহান্নাম আছে, আছে না নাই? জোরে কোন। আমার বন্ধুগণ খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনো আমার পরে। কেমন ঈমান আনতে হবে? আমার ঈমান আনতে হবে আল্লাহকে আল্লাহ বলে এমন ভাবে স্বীকার করে নিতে হবে, যখন আল্লাহর পরে বান্দা ঈমান আনে, তখন বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়। বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়। গোলামের কাজ হলো মনিবের অর্ডার ফলো করা, ঠিক কিনা? জোরে কোন। বান্দার গুণ হলো আল্লাহর অর্থাৎ মনিবের হুকুম তামিল করা, হুকুম মানা। যদি মনিবের হুকুম যদি গোলাম না মানে, তাহলে গোলামের অস্তিত্ব থাকে না, গোলাম চাকরিচ্যুত হয়ে যায়, গোলাম মনিব থেকে পৃথক করে দেয়, ওই গোলাম আর মনিবের থাকে না, ঠিক কিনা? জোরে কোন। আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে আমরা একটা কর্মচারী রাখলে সেই কর্মচারীকে অনেক পরীক্ষা নিরীক্ষা করি। কেউ যদি জিজ্ঞাসা করে আপনারা 2 জন একসাথে কোথাও গেছেন, যদি জিজ্ঞাসা করে ছেলেটাকে তুই চিনলাম না, বলে আপনি চিনবেন না, চেনেন নাই ছেলেকে, বলে না, বলে আপনার কোন আত্মীয়, বলে আত্মীয় না, এটা হচ্ছে আমার কর্মচারী। কি? জোরে কোন। জোরে কোন। কর্মচারী। কানে কানে কয় তুমি জানো না, এই কর্মচারীটা আমার অত্যন্ত বিশ্বাস্ত। এই কর্মচারীর কাছে আমার ব্যবসা চলে। এই কর্মচারীর মধ্যে সততা আছে, একটা পয়সাও সে এদিক সেদিক করে না।
এইরকম যদি কোন কর্মচারী থাকে, ওই কর্মচারীর উপরে মনিব বিশ্বাস তো হয় কিনা জোরে কোন? ওই কর্মচারীর ভালাই, যত ভালাই আছে, যত মানে অসুবিধা আছে, যত তার সমস্যা আছে, মনিবের দ্বারা সে সমস্যা তার সলভ হবে, মনিবের দ্বারা সে সমস্যা তার সমাধান হবে। হবে কি হবে না জোরে কোন? দুনিয়ার মনিব যদি, মনিব দুনিয়ার চাকর কর্মচারী যদি মনিবের বিশ্বাস হয়ে যায়, সততার কারণে যদি বিশ্বাস হয়ে যায়, মনিব তাকে পুরস্কৃত করে, মনিব তাকে দেখভালের মানে সমস্ত দায়ভার সে নিয়ে নেয়। যে দুনিয়ার মনিব যদি চাকরে যদি এমন ফ্যাসিলিটি দেয়, আমার মনিব হলো সবচেয়ে ধনী মনিব, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহু গানি, আমি সবচেয়ে ধনী, আর আনতুমুল ফুকারা, তোমরা হলো গরিবের জাত, আমি হলাম ধনী। আমার কাছে যে সম্পদ আছে তোমাদের কাছে নাই, কারণ তামাম পৃথিবীর মালিক আমি একমাত্র আল্লাহ। তামাম পৃথিবীর মালিক কে? আরো জোরে কোন? সেই আল্লাহ বলছেন যে তুমি আমার পরিমাণ আনো, তুমি যদি আমার পরিমাণ আনো আর আমার গোলামি যদি তুমি মেনে নাও, তাহলে দুনিয়াতেও তোমাকে শান্তি দেব, পরকালেও তোমাকে আমি আল্লাহ পুরস্কৃত করব, এমন পুরস্কৃত করব তুমি তুমি ভেবেও কুল পাবে না। তোমার পুরস্কৃত তোমার আদি পিতা আদম সফিউল্লাহকে আমি সেই পুরস্কারের জায়গায় আমি তাকে দেখায় রাখছি, তাকে আমি দেখাইছি, সে দেখছে, তাকে আমি সেখানে অবস্থান করাইছি। সে তার স্ত্রীকে নিয়া, অর্থাৎ তোমার আদি পিতা আদি মাকে নিয়া তোমাকে ওই জান্নাতের মধ্যে পুরস্কার যে পুরস্কৃত যে করব, যে জায়গায় তোমাকে অবস্থান করাবো পরকালে, সেই জায়গায় তাদেরকে আমি বসবাসের সুযোগ করে দিছিলাম। তোমার পিতা আদম সফিউল্লাহ সচক্ষে জান্নাত দেখছে এবং জান্নাতের মধ্যে বসবাস করছে। করছে কি করে নাই? রব্বুল আলামিন বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা। রব্বুল আলামিন বললেন এ আদম আর হাওয়া, তোমরা কি করো? জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও, বিচারণ করো। এই বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্যই বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে শিখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনে যত ঘটনা সংঘটিত করছে, যত ঘটনা ঘটাইছে, সব মানুষের বাস্তবতার দিক দিয়া মানুষ যেন শিক্ষা লাভ করে তনু অনুরূপ যেন জীবন যাপন করে, তাহলে মানুষের কল্যাণ এবং মুক্তি লাভ হবে। আর যদি ওই ঘটনাগুলা যদি মানুষ যদি উপলব্ধি না করে নিজের মন চাহি জিন্দেগি যাপন করে, মানুষ বিপদগ্রস্ত হবে। দুনিয়ার জীবনেও সে বঞ্চিত লাঞ্ছিত হবে, আর পরকালেও সে জাহান্নামী হবে। কথা বুঝাইতে পারতেছি ভাইরা আমার? এই জন্য ঈমান আনতে হবে আল্লাহর পরে। এই এমন ঈমান আনতে হবে, একজন ঈমানদার যে হয়ে যাবে সে করবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যদি ঈমান এনে থাকো তাহলে কি করো? আমাকে সিজদা করো, আমাকে সিজদা করো। ঈমান আনার প্রথম শর্ত হলো ঈমানের পরে নামাজ। জোরে কোন কি? এইবার হুজুর হাসতেন, তো আমরা শুনতেছি মেলাদিন হইলো, জন্মের পর থেকেই তো শুনি যে নামাজ পড়া ইসলামের একটা, নামাজ হলো ইসলামের স্তম্ভ মেরুদণ্ড। এত শুই নাই আসতেছি, পড়ি না, এটা হলো আমাদের ব্যাপার, কিন্তু শুনতে শুনতে জ্বালা। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এর মধ্যে যে কথাটা আমি বলবো সেই কথাটা হলো আপনাদের প্রয়োজন। নামাজ পড়ো, এটা নতুন কথা না, পুরান কথা, কিন্তু কিছু আছে এর মধ্যে। নামাজ কিভাবে পড়ো? নামাজ পড়ার কারণ কি? নামাজ কাকে বলে? আরবি ভাষায় তো নামাজ না, নামাজ আমরা চলিত ভাষায় বলি, বাংলা ভাষায় বলি, আসলে আরবিতে সালাত। জোরে কোন কথা বলেন? সালাত। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বললেন, নামাজের নাম হলো আরবিতে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কার কথা? আল্লাহর কথা। ওয়া আতুজ যাকাত, টেনশন করে না, কথাটা ইন্তকাম সার কি একটা মস্তিষ্ক দিছে আল্লাহ, কথা বলে আরাম পাওয়া যাইতেছে না। আমার বন্ধুগণ, যে কথাটা আমি আপনাদেরকে বলতে দিচ্ছিলাম সূরা আসরের কথা, এর মধ্যে অনেক ঘটনা আছে। ঈমান আনার পরে
আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। গোলামের কাজ হবে সে নেক আমল করবে। নেক আমলের প্রথম আমল হলো সে নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এই নামাজ কায়েমের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজটা হলো আল্লাহর সাথে মেরাজ করা। আল্লাহর নবী বললেন as-salatu মিরাজুল মুমিনিন। কানে আসতে হবে। as-salatu মিরাজুল মুমিনিন। মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ, আল্লাহর সাথে দিদার করা, কথাবার্তা বলা। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ বান্দা যখন নিয়মতান্ত্রিক ভাবে আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, ওই বান্দা মুমিন হয়ে যাবে। ওই বান্দা 5টা পুরস্কার লাভ করবে। 5টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার জীবনে তার কোনো অভাব হবে না। 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার জীবনে তার কোনো অভাব হবে না যদি একনিষ্ঠ ভাবে যদি নামাজ আদায় করতে পারে। আমরা নামাজে গাফিল, সব কাজ করতে রাজি কিন্তু নামাজ পড়তে রাজি না, ঠিক কিনা ধরে কন? সব কাজ করতে রাজি, নামাজ পড়তে মুসলমান রাজি না। আজকে গ্রামের মধ্যে এই হোসেনপুরে কত হাজার মানুষের বাস আছে, ধরে নেন 20,000 মানুষ আছে। এই 20,000 বালেক পুরুষ যদি হোসেনপুরের মধ্যে থাকে, তাহলে আমরা কয় হাজার নামাজ পড়ি? শতকরা কয়জনে নামাজ পড়ি? পার্সেন্টেজ কত আমাদের? কথা বলেন। আর নামাজ হলো বান্দার জন্য আল্লাহ পাকের গোলামির প্রথম ধাপ হচ্ছে নামাজ। নামাজ পড়তে হবে বান্দাকে। নামাজ এমন একটা হুকুম, বান্দা যখন নামাজ আদায় করবে, আগেই ভালো ছিল, বান্দা যখন নামাজ আদায় করবে তো আল্লাহর সাথে তার কানেক্টেড হয়ে যাবে, আল্লাহর সাথে সরাসরি তার কথোপকথন হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিক নির্দেশনা দিয়া বান্দাকে পরিচালিত করে। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলেন নামাজ যখন বান্দা পড়বে, বান্দার নামাজটা নামাজ না, এই নামাজটা হলো বান্দার বেঁচে থাকার জন্য যত অপকর্ম আছে, বেঁচে থাকার জন্য যত নিরাপত্তার দরকার, সেই নিরাপত্তা নিশ্চিত করবে তার নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। যত বিপদ মুসিবত আছে, শয়তানের যত কারসাজি আছে, শয়তানের কারসাজিতে আমরা কি করি? শয়তান কি করি? আমরা শয়তান আমাদের প্রবঞ্চনা দিয়া আমাদের ভিন্ন পথে পরিচালিত করে, আল্লাহর পথ থেকে আমাদের বিমুখ বিচ্যুত ঘটায়, আল্লাহর পথে থাকতে দেয় না। তার পিছনের যে শক্তি, পরাশক্তি আছে, তার নাম শয়তান। জোরে কোন কি? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। কে বলছেন? জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আসলে শয়তান কি কোনদিন দেখছেন আপনারা? শয়তানকে দেখা যায়? দেখা যায়। আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের মধ্যেও শয়তান, মানুষের মধ্যেও শয়তান। কে কইছে? মানুষ থাকে না। মানুষ যখন অপকর্ম করে, শয়তানের কাজে লিপ্ত হয়ে যায়, তো মানুষটার মানুষ থাকে না, সে শয়তানে পরিণত হয়। কার কথা? মানুষের মধ্যে শয়তান হয়ে যায়। এক শ্রেণীর মানুষ রূপে তারা শয়তান দেখা যায়, মানুষের স্বরূপ। আসলে মানুষ মনুষ্যত্ব নাই, ওর ভিতরে শয়তানি দিয়ে ভরপুর। ঠিক কিনা ধরে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কাজ যদি মানুষের মধ্যে বিরাজ থাকে, মানুষের মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি ক্ষতির থেকে ঊর্ধ্বে, তাকে শয়তান পাকড়াও করতে পারবে। একটা হচ্ছে এই আল্লাহর পরে কঠিন ঈমান আনতে হবে। আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই। কিভাবে আল্লাহর পরে ঈমান আনবেন আমি আপনাদেরকে বলি। আল্লাহ অন্য জায়গায় বলছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। প্রত্যেকটা মানুষ আমরা শিরকের মধ্যে
ডুবে আছি, শিরকের মধ্যে নিমজ্জিত আছি। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, তবে আল্লাহর পর ঈমান আনা আমাদের সঠিক হবে। আর শিরক থেকে যদি বাঁচতে না পারি, আল্লাহর কসম করে আমি বলে যাই, কোনদিনও আমরা ঈমানের দাবিতে দাবিদার হব না। আমরা জানা নামাজ পড়তেছিলাম ফলস, এটা একটা ধোঁকা ছাড়া আর কিছু না। এই নামাজ দিয়ে কোনো লাভ হবে? কি করতে হবে? শিরক থেকে বাঁচতে হবে। শিরক কি তা জানেন? আপনি বুঝতেছেন না, বুঝতেছেন না যে আপনি কোন শিরকের মধ্যে আছেন। এখন আল্লাহ যে বললেন ইল্লাল্লাযীনা আমানু, আমার পর ঈমান আনো। আমরা ঈমান আনি পরে আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আল্লাহই পালে, আল্লাহই খাওয়ায়, আল্লাহই সবকিছু করে। ঠিক কিনা ধরে কর? এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? আমি বলি আছে। বলবেন যে হুজুর কি কিসে আছে? আমরা গাভীর থেকে দুধ পাই, এটা বাস্তব না অবাস্তব? জোরে কন। গাভীর থেকে দুধ হয় নাকি অন্য কিছুর থেকে? দুধ কোত্থেকে আসে? কথা কয় না। দুধ গাভীর থেকে আসে। ফল কিসের থেকে আসে? কথা বলেন। আর সবজি কোত্থেকে আসে? জমিন থেকে আসে। আসে কি আসে না? আমার বন্ধুগণ, এই যে কথাগুলা, এর মধ্যে যে কথাটা সংযোজন করতে হবে সেটা আমি জানি না, আমার বুদ্ধি নাই। এই এলেম না থাকার দারুণ ধরুন, আমার গাভী দুধ দেয়, না দিলে আমি বাঁচতাম না। এই যে কিভাবে আমি গাভীটা কিনছিলাম, আজকে যদি গাভীটা না থাকতো আমার আর সংসার চললো না। কথা বলেন। আল্লাহর মেহেরবানি হুজুর দোয়া করে ছেলেটা কত কষ্ট করে জমাজমি বেঁচে, তারপরে বিদেশ পাঠাইছি। যদি ছেলে বিদেশ না যাইতো তাহলে আমি বাঁচতাম না, মরে যাইতাম। কয় কি কয় না? এই ছেলে টাকা পয়সা পাঠাইছে, তারপরে বিল্ডিং করছি, তারপরে বাড়ি করছি। ছেলে এখন আসে নাই, আসবে, এই বিল্ডিং এ থাকবে, আমি আর ছেলে থাকবো। এই আরামায়েশের ব্যবস্থা আমার ছেলে করছে। যদি বিদেশ না যাইতো আমার বিল্ডিং হইতো না। ঠিক কিনা ধরে কথা? এই যে কথাগুলো একদম শিরকি কথা। গাভী দুধ দেয় না, গাছ ফল দেয় না। গাছ যদি ফল দিত, এই এর সাথে আর একটা কথা বলতে হবে, সংশোধন করতে হবে। আল্লাহ দিছে, আল্লাহ দেয়, তাই গাছে ফল দেয়। আল্লাহ ফল দেয় তাই গাছ দেয়। আল্লাহ যদি না ধরাইতো আমরা ফল পাইতাম না। ঠিক কিনা ধরে কর? গাছেই যদি ফল দিব তাহলে প্রতি বছর গাছের সমান তালে ফল ধরার কথা, তাই কি ধরে? এবছর কাঁঠাল ধরছে 30টা, গত বছর ধরছে 30টা, এবার 5টা ধরছে। কথা বলেন। কে দিছে? গত বছর 40টা 30টা কে দিছিল? এবার কেন দিল না? আপনি বানাইতে পারলেন না? কি গাছ থেকে আপনি ফল বাইর করে করতে পারলেন না? পারবেন কি? তাহলে কে দেয়? গাছে ফল দেয় না কে দেয়? গাভীর দুধ দেয় না কে দেয়? এই কথা রাখতে হবে। সব কথার সাথে আল্লাহকে যোগ করতে হবে, এর নাম ঈমানদার। সব কথার সাথে আজকের কথা শুনে আমরা বিছানে আছি কোন? কেন? আমরা নামাজ পড়তেছি, কোনো ফায়দা পাই না। আমরা ইবাদত করতে আল্লাহ ডাকি, দোয়া করি, সারা বিশ্বের মানুষ দোয়া করি, দোয়া কবুল হয় না। কারণ হলো আমাদের দোয়ার মধ্যেও শিরকি আছে। কথা বলেন ঠিক কিনা? দোয়ার মধ্যেও শিরকি থাকার কারণে দোয়া ওয়াজ আপনারা কম জানেন না। কত ইউটিউবে ওয়াজ আপনারা শুনতেছেন, ওয়াজ শুনতে শুনতে আপনাদের কান জ্বালাপোলা। আমি আপনাদের কিছু নিয়ম, আপনাদের এই পুরান কথাগুলো একটু ঝালাই করে দিতেছি, অর্থাৎ মনে করায় দিতেছি আর কি, যাতে করে আমরা আমলে যুক্তে পারি। ঠিক কিনা ধরে কন? আমার বন্ধুগণ, ইমানের ডেফিনিশন, ইমানের ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ইমানদার কাকে বলা হয়? ইমানদার ওই ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ খাওয়াইলে খাই, আল্লাহ না খাওয়াইলে আমরা খাইতে পারি না। আল্লাহ দিলে পাই, না দিলে পাইতাম না। আল্লাহ সব করায়, এই জন্য আমি বেঁচে আছি। আল্লাহ যদি না দিত আমি বাঁচতাম না। এই কথা আল্লাহকে লাগবে, আল্লাহকে রাখতে হবে। প্রত্যেকটা কথার মধ্যে কাকে রাখতে হবে? ধরে কান, আল্লাহকে রাখতে হবে। আর
ইনশাআল্লাহ এই কথাগুলো আল্লাহর সাথে ইনশাআল্লাহ প্রত্যেকটা কথার সাথে যোগ করতে হবে। ইনশাআল্লাহ কাজ আমি করব, ইনশাআল্লাহ তৌফিক দিলে করব, আমি করবই, এটা চলবে না, এটা শরীয়তের কথা। আল্লাহ করাইলে আমি করব, কে করাইলে? আমি আগামীতে কি করতে পারবো সেটা আমি জানি না, কে জানে? কে জানে? এই সমস্ত সব বিষয়বস্তুকে আল্লাহ রাখতে হবে। আমি আজকে এখান থেকে উঠে বিছানায় যায় শুইতে পারবো কি, পেটের ব্যথা হয় ঠিক করবো, হাসপাতালে যাবো, এটা কে জানে? আমি কি জানি? আমি যদি দৃঢ় ভাবে বলি আমি কালকে আমি আসতেছি, আমি কালকে ঢাকায় যাবই, আমি টিকিট সব করছি, আমি ভাই দোস্ত হ্যালো কি বলেন, আমি কালকে আসতেছি, কোনো চিন্তা করেন না, আমি আসবই, এই কথা একবারও আল্লাহর নাম নিতেছেন না, খালি আসবই করতেছেন। দেখলেন যে আপনি সকালবেলা ওইটা পেটের ব্যথা হইতে বাস স্ট্যান্ডে তো যাওয়ার কথা, আপনি গোমের থেকে মানে বিজনেস থেকে আপনি হাসপাতাল পর্যন্ত গেছেন, ঢাকায় যাওয়া তো দূরে, তাই বাস স্ট্যান্ডেও আপনি যেতে পারেন নাই। কথা কয় না, কথা বলেন ঠিক কি না? বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? এক বেচারা গরু কিনছে, গরু কেনার জন্য যেতেছে কাইলারাটে গরু কেনার জন্য যাইতেছে। বলতেছে ভাই কোনে যাও? কলিমুদ্দি ভাই কোথায় যাও? কয় গরু কেনার জন্য যাইতেছি। কোনে? বল কাইলারাটে। বলে এলে ইনশাআল্লাহ কইলা না, কয় তোমার যে ব্যাখ্যা কথাবার্তা, পকেটে আমার টাকা, এই যে খেয়াল করেন, বসেন, আমাকে ইনশাআল্লাহ বলা লাগবে কি জন্য? এই কয় বাড়ি হাটে চলে গেছে, হাটে যায় যখন অনেকগুলা গরু দেখছে, একটা পছন্দ হয়েছে, দাম দস্তর করিয়া তারপরে টাইনা নিয়ে আসছে, নিয়ে আইসা যখন টাকা দিতে নিছে, তারপরে দেখে যে পকেটে আর টাকা নেই। কি হয়েছে? কি হয়েছে? পকেট মার নিয়ে গেছে, হাটের মধ্যে টাকা পকেট মেরে নিয়ে নিছে। এখন গরু আলাপ করতেছে ইনশাআল্লাহ টাকা। কি বলতেছে? ইনশাআল্লাহ টাকা নাই। কয় কি হয়েছে? কয় ইনশাআল্লাহ পকেট কেটে নিয়ে গেছে। কথায় কথায় ইনশাআল্লাহ। খালি হাতে বাড়ি চলে আসছে, রাস্তার মধ্যে দেখা হয়েছে ওই বেচারার সাথে, যে বেচারা বললো যে তুমি ইনশাআল্লাহ কইলে না, বলছিল যে ইনশাআল্লাহ দিয়ে কি দরকার, টাকা আমার পকেটে, আমি গরু কিনে আনবো, ইনশাআল্লাহ দিয়ে আমার কি টাকা এর মধ্যে বাড়বে? সেই লোকের সাথে দেখা, কি ভাই গরু কই? কয় ইনশাআল্লাহ আর কইও না, ইনশাআল্লাহ হাটে গেছিলাম, ইনশাআল্লাহ গরু দাম দস্তর কিনা ইনশাআল্লাহ নিয়ে বাইরে আসছি, ইনশাআল্লাহ টেহা দিবেন, ইনশাআল্লাহ টেহা নাই। বুঝলেন না? গ্রামের ভাষা দিয়ে ইনশাআল্লাহ টেহা নাই, টেহা। কথা বুঝতেছেন কিনা? ধরে কন। ওই সময় যদি টাকা হারানোর পরে ইনশাআল্লাহ বলে যদি 81 বার পরে লাভ আছে, ধরে কোন লাভ আছে? প্রথমে যদি বলতো যে ইনশাআল্লাহ দোয়া করো আমি যেন একটু ভালো গরু পাই, আমি গরু কেনার জন্য যাইতেছি, আল্লাহ তৌফিক দিলে একটা গরু কিনাম, তাহলে আল্লাহ সাথে থাকতো। আল্লাহ কি থাকতো? সাথে থাকতো। এইভাবে আমরা শিরকিয়াতের মধ্যে আছি, আমাদের ঈমান পক্ত নাই, ঈমানের মধ্যে কমতি ঘাটতি দিয়ে ভর্তি হয়, যার কারণে নামাজ কালাম দিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না। জাগতিক শিক্ষায় শিক্ষিত হইয়াও আমরা কোনো উপকার করতে পারতেছি না। যেগুলা উপকার মনে করতেছেন এগুলা নাথিং, এগুলা দিয়ে আপনার কোনো উপকারে আসবে না। কারণ আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পিয়ালা আপনি আমার যখন পান, আমি আপনি যখন পান করব, তখন রিক্ত হস্তে আমাকে কবরে যেতে হবে। কাপনের কাপড় আমার জুটবে কিনা সেটাই আমার জানা নাই। কথা বলেন। কাফনে কাপড় দেওয়া বাঞ্ছনীয়, কিন্তু কাফনের কাপড় পাবো কিনা, নসিবে আছে কিনা, সেইটাই আমার জানা। আপনার বাড়ি ঘর টাকা পয়সা যাবে তো দূরে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, নবীর উপরে যখন কোরআন শরীফ নাজিল হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনে কোরআন পাইলেন। কয় বছর? 23 বছর নাগাদ কোরআন পাইলেন। আর এই কোরআনের হুকুমগুলা হুবহু তিনি বাস্তবায়িত করলেন। এই কোরআন শরীফ নাজিল হলো, এর মধ্যে মানুষ চলার ব্যবস্থাপনা সব কিছু আছে। এই কোরআনের মধ্যে শরীয়তের 500 হুকুম আছে। ধরে কোন সুবহানাল্লাহ। শরীয়তের 500 হুকুম কোরআন শরীফের মধ্যে আছে। আপনি তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কে কি আচরণ করবে, কার কি কাজ, সব কাজের কথা কোরআন শরীফের মধ্যে আছে। আর এই কোরআন শরীফ কেন্দ্রিক জীবন যাপন হলো ইসলামী জীবন।
কোরআন শরীফ কেন্দ্রিক জীবন হবে না আপনার ইসলামের বাইরের জীবন। আপনি যত বড়ই কিছু হন না কেন, যত ডিগ্রি অর্জন করেন না কেন, আল্লাহর কাছে আপনি চাইরানার কানা করি দাম। রসুনের শুকলার যে দাম আছে, আল্লাহ বলেন রসুনের শুকলার যে দাম আছে তোমার তাও নাই, তোমার একবারে জিরো, তোমার দিয়ে কোনো কাজ হবে না, তুমি জাহান্নামের ইন্ধন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। ভাইরা আমার, এই জন্য আমাকে কি করতে হবে? সর্বপ্রথম ইমানকে মজবুত করতে হবে। ইমান যদি মজবুত না হয়, ইমানের মধ্যে শিরক মুক্ত ইমান যদি না হয়, ওই ইমান দিয়ে নামাজ পড়লে নামাজ কাজে লাগবে না। নেকামল আপনি যতই করেন আপনি কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত শিরক মুক্ত ইমান না আপনার না আসবে। এক নাম্বার। দুই নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। সালেহ আমল, সহি আমল, নেক আমল করতে হবে। আমলের মধ্যে কোনো গলদ রাখা যাবে, আমলের মধ্যে কোনো গলদ রাখা যাবে না। আমল হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমল হবে আমার জন্য, নেক আমল হবে আমার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নামাজ, সর্বপ্রথম নামাজের কথাই বললেন। নামাজ দিয়েই যেহেতু ইসলামের শুরু, ঈমান আনার পরে নামাজ, সেই জন্য নামাজের কথাই আল্লাহ পাক বললেন যে তোমার নামাজ, তোমার কি, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে তোমার আল্লাহর জন্য। নিজের জন্য কিছুই রাখা যাবে না। তোমার যা দরকার আমি দিব তোমাকে। জোরে বল সুবহান। দেখছেন কথাটা বুঝতে হবে, খুব গভীর মনোযোগ। আল্লাহ বললেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা। কোরবানি শুধু গরু কোরবানি না, কোরবানি বলতে কি বোঝায়? কোরবানি বলতে ত্যাগ। কোরবানির অর্থ কি? শাব্দিক অর্থ ত্যাগ স্বীকার করা। কোরবানি হলো ত্যাগ স্বীকার করা। আপনি সময়ের থেকে ত্যাগ স্বীকার করবেন। আপনি দোকানদারি করতেছেন, আপনি চাকরি করতেছেন, খুব খেয়াল করতে হবে। চাকরি করতেছেন, দোকানদারি করতেছেন, এই সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান হয়ে গেল, চাকরি বন্ধ, দোকান বন্ধ, একটা বেচা কিনিও করা যাবে না। আল্লাহু আকবার ধ্বনি হয়ে গেছে। আপনি যে কাজই থাকুক না কেন, আল্লাহ বড় ঘোষণা হয়ে গেছে। মুসলমান ইমানদার আর বসে থাকতে পারবে না, একটা কাজও করতে পারবে না। সে আযান হলো অমনিতেই সব বন্ধ করে দিয়া কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? নামাজে যেতে হবে। এর নাম ইমানদার, এর নাম নেক আমল। আল্লাহ এই কথার ভিত্তিতে এই কথাই আল্লাহ পাক আইন দিলেন যে তোমার সালাত আমার জন্য হবে। কার জন্য? আমার। যেহেতু ঘোষণা হয়ে গেছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, তুমি যদি কাজ করো, ঘোষণা হয়ে গেল যে আল্লাহ বড়, এই কথার ঘোষণার প্রেক্ষিতে তুমি যদি কাজ করো, তোমার কাজটা হবে বড়, আর হবে তোমার নামাজ হবে ছোট, আল্লাহর হুকুম হয়ে যাবে ছোট। তুমি বিলম্ব নামাজে গেলা, দৌড় পেরে তুমি নামাজে গেলা, দোকান বন্ধ করলা, বেচা কিনি করলা, তারপরে দোকান বিলম্বে বন্ধ করলা, বেচা কিনি করলা, আর নামাজ আরম্ভ হওয়া পর্যন্ত তুমি বলতেছো নামাজ আরম্ভ হওয়ার এখনো 15 মিনিট বাকি আছে, এর পর্যন্ত বেচা কিনি কিছুক্ষণ করে নেই। এটা মুসলমানের নীতি না। আপনার আযান হয়ে গেছে, আল্লাহ যেহেতু বড়, আর বেচা কিনি আর চলবে না, বন্ধ করে আপনাকে নামাজে আসতে হবে। আমার ভাইরা, বাস্তবতার দিক দিয়া সৌদি আরবে আমি দেখে আসছি, আযান হওয়ার পরে 1 টাকাও বেচা কিনি তারা করে না, ব্যবসা চলে না, তাদের জীবন চলে না। এটা আমরা অভ্যাস করতে পারি নাই, তাই আমরা পিছপা হয়ে আছি। মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান দিয়েও আমরা জীবনে কিছু অর্জন করতে পারি। এই দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে তাক লাগায় দেওয়া যাইতো যদি মুসলমান, প্রকৃতি মুসলমান যদি হইতো, ঠিক কিনা? ধরে সারা বিশ্বের মধ্যে মানুষ তাক লাগা দিত। আমার বন্ধুগণ, এই জন্য মুসলমান হতে হবে, আর বসে থাকা চলবে না। মুসলমানের যে করণীয় বিষয়বস্তু, আদা জীবনে, বিগত জীবনে যা হয়ে গেছে, আল্লাহ কয় তুমি ফিরে আসো, তোমার জন্য দরজা খোলা। কে বলছেন? জোরে কয়।
দুনিয়ার সব দরজা বন্ধ হতে পারে তোমার জন্য। তুমি দুর্বল হয়ে গেছো, তুমি জয়ীব হয়ে গেছো, তুমি গরিব হয়ে গেছো, তোমাকে কেউ মানে না, তোমাকে কেউ জানে না, কিন্তু আমার কাছে তুমি গরিব নাও, আমার কাছে তুমি অবহেলিত নাও, তুমি ঈমান আনো, তুমি তওবা করো, ইস্তিগফার করো, আর আমি আল্লাহর কাছে ফিরে আসো, তোমার জন্য আমার দরজা আমি আল্লাহ খুলে দিব। আল্লাহ বলেন তুমি তোমার জন্য আমি দরজা খুলে দেব। আমায় স্বাগতম জানাই প্রত্যেকটা মুহূর্তে। আল্লাহ বান্দাকে যেরকম সুবহান বসে থাকে বান্দা, কোন বান্দা কখন আল্লাহকে ডাকে, আল্লাহ কান খাড়া করে থাকে সব সময়ের জন্য। তোমার আল্লাহ ডাক, তোমার ইস্তিগফার, তোমার ফিরে আসা আল্লাহ পছন্দ করবে, তোমাকে স্বাগতম জানায়া আল্লাহ বরণ করে নেবে। এই জন্য আল্লাহ সব সময় তোমার জন্য তোমার পথ মানে তাকায় থাকে যেরকম সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকায় থাকে তাকে জানেন? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকায় থাকে? তাকায় থাকার কারণ হলো আল্লাহ মানুষকে বানাইছে অত্যন্ত ইহসান করে, অত্যন্ত দয়া করে, মায়া করে আল্লাহ মানুষ সৃষ্টি করতে। মানুষকে যে পদ্ধতি সৃষ্টি করা হইতে, আর কোন জিনিসকে আল্লাহ এই পদ্ধতি কোন জিনিস আল্লাহ পাক বানায় না। মানুষকে আল্লাহ পাক যেভাবে বানাইছে এইভাবে আর কোন জাতিকে বানানো হয় না। আল্লাহ পাকের সৃষ্টি করতে বহুত আছে না নাই? গুণা শেষ করা যাবে না। ডিসকভারি আপনারা দেখেন, আল্লাহর সৃষ্টিকুলের নৈপুণ্যতা দেখে আপনি অবাক হয়ে যাবেন যে কত কিছু যে আল্লাহ পাক বানাইছে, এর কোনো নিশানা নাই, হিসাব নাই, ঠিক কিনা জোরে কয়। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোন শব্দ দিয়া সমস্ত পৃথিবীকে সৃষ্টি করে, কোন শব্দ দিয়া তাম পৃথিবীকে আল্লাহ পাক বানাইছে। আল্লাহ বলছেন কোন হয়ে যাও, অমনি হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষ, একমাত্র মানুষ, শুধুমাত্র মানুষকে, শুধুমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ দিয়া বানায় নাই? লক্ষ লক্ষ বছর আল্লাহ পরিকল্পনা করে ক্যাটালগ তৈরি করে তারপরে মানুষ বানাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্যাটালগ তৈরি করে মানুষ সৃষ্টি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন ফেরেশতাদেরকে ডাকলেন, এ ফেরেশতারা, এ ফেরেশতারা, আমি একটা সিদ্ধান্ত উপনীত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো ফেরেশতারা আসলেন, ফেরেশতারা জমায়েত হয়ে গেলেন। ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোন রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি দেখো তোমাদেরকে সৃষ্টি, তোমাদের সৃষ্টি নৈপুণ্যতার কিভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একটু খেয়াল করো। রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বললেন, আমি একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, প্রতিনিধি বাদশা বানাইতে চাই, অর্থাৎ প্রতিনিধির দায়িত্ব যে পালন করবে, কমান্ডার ইন ভয়েস দিবে, কমান্ডার ইন চিফ হবে, এমন একটা জিনিস, এমন একটা বস্তু আমি বানাইতে চাই। কি দিয়ে বানাবো? এটা আল্লাহ পাক ইঙ্গিত বহন করে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, আমি খলিফা প্রেরণ করতে চাই। আপনারা আবার মনে করেন না যে পাশেই খলিফা পাড়া, এই খলিফা বোধহয় আল্লাহ বানাবেনের জন্য মানে প্রস্তাব পেশ করছে। কাপড় সেলাই করে যে খলিফা, সেই খলিফা বুঝি আল্লাহ বানাইবার? আল্লাহ পাক তো কম না, আমাদেরকে খলিফারা মনে করেন না যে আমাদেরকে আল্লাহ বানানোর জন্য প্রস্তাব করতে পেরে তাদের কাছে। খলিফা মানে প্রতিনিধি, কমান্ডার, কথা বোঝেন নাই? প্রতিনিধি যিনি, তিনি হচ্ছেন প্রতিনিধিকে। একজন মিনিস্টার আসছে, কয় এটা হলো আমাদের সিরাজগঞ্জের প্রতিনিধি, ঠিক কিনা ধরে কয়? মিনিস্টার সিরাজগঞ্জের প্রতিনিধি। একজন প্রাইম মিনিস্টার সারা দেশের প্রতিনিধি, ঠিক কিনা ধরে কয়? তেনাকে আল্লাহ পাক ওই দায়িত্ব দান করছে, প্রতিনিধি, সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করবে, সমস্ত ব্যক্তির, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতির প্রতিনিধিত্ব করবে ওই কি কেরা, ওই প্রধানমন্ত্রী, ঠিক কিনা জোরে কন? অনুরূপ ভাবে আপনাকে আল্লাহ পাক প্রতিনিধি বানাবে। এই প্রস্তাব কাদের কাছে দিলেন? বুঝতেছেন না মনে হয়? এই প্রস্তাব কাদের কাছে দিলেন? ফেরেশতাদের কাছে। ফেরেশতারা শুনলো, শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলল,
ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। পুরাটাই আমি পড়ে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলল, আল্লাহ এর আগে যা বানাইছিলা, ফেরেশতার আগে, এই মানুষের আগে তুমি যে জাতকে বানাইছিলা, জিন জাতি, তারা তোমার গোলামি মানে নাই, তারা তোমার দাসত্ব মানে নাই, তারা মারামারি, কাটাকাটি, রক্তপাত, ছিনতাই, দর্শন এগুলা করছে। ওগো মাওলা, তুমি আবার মাটির দ্বারাই মানুষ সৃষ্টি করবা, এই মানুষগুলা জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, তোমার দাসত্ব গোলামি তারা মানবে না। অতএব নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এদেরকে তৈরি করা, সৃষ্টি করার কোনো দরকার নাই, এদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, এই জন্য আমি বানাবো, তারা আমার প্রতিনিধিত্ব করবে কি করবে না আমি ভালো জানি। আমি যা জানি তোমরা তা জানো না। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই মানুষের ক্যাটালগ আল্লাহ পাক ফেরেশতাদের হাতে দিয়ে দিলেন। মাটি আনলো, অনেক লম্বা ঘটনা, আমি লম্বা ঘটনা আলোচনা করব না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্যাটালগ অনুপাতে আল্লাহ আদমের কি করলো, আদমের স্ট্রাকচার বডি ফেরেশতারা তৈরি করলো এই জমিনের মধ্যে। জমিনের মধ্যে যখন তৈরি করছে, এই জমিনের থেকে আল্লাহ পাক আসমানে নিয়া কি করছে, জান্নাতের মধ্যে রাখছে। জান্নাতের মধ্যে রাখার পরে, কিছুদিন রাখার পরে আল্লাহ এই যে মুখমণ্ডল, এই মুখমণ্ডল, ফেস কাটিং আল্লাহ পাক কি করলেন, নিজে হাতে বানাইছে। এর মধ্যে কোনো ফেরেশতার হাত নাই। সুবহানাল্লাহ কওয়ার দরকার না। আল্লাহ পাক নিজে হাতে মুখমণ্ডল বানায়া আল্লাহ জিবরাইল হাতে তুলে দিলেন, আদমের ওই বডির সাথে তুমি লাগায়া দাও, তুমি লাগাইবা, আর কানেকশন দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আদমের বডি যখন মুখমণ্ডল এনে, আদমের মুখমণ্ডল এনে যখন ওই জিবরাইল ফেরেশতা ঘুরা ঘুরে দেখে যে কত সুন্দর প্রতিচ্ছবি, এইখানে চোখ, এইখানে নাক, এইখানে কান, এইখানে মুখ, কি সুন্দর আকৃতির একটা বস্তু বানায়া আমার হাতে দিল। তিনি নিয়ে এসে আদর সহাগ করে আদমের ওই স্ট্রাকচার বডির সঙ্গে যখন সংযোগ করে দিল, আল্লাহ পাক সাথে সাথে আত্মা ভিতরে দিয়া কানেক্টেড দিয়ে দিলেন, সমস্ত শরীর নইরে উঠলো। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। আমি তাই আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, মানুষকে ক্যাটালগ তৈরি করে, পরিকল্পনা করে, অত্যন্ত সুপরিকল্পিত ভাবে মানুষ সৃষ্টি করতেন। আর তামাম পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করতেন কোন শব্দের দ্বারা? বলতেন, হয়া যাও অমনি সাগর হয়ে গেছে, হয়া যাও অমনি পৃথিবী হয়ে গেছে। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, সমস্ত জিনিস আল্লাহ কোন শব্দ দ্বারা বানাইছে, আর ফায়াকুন বলবে, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু মানুষকে আল্লাহ পাক কোন শব্দের দ্বারা বানায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই মানুষ, এই পৃথিবীতে বর্তমানে 700 কোটি মানুষ, এই মানুষগুলা যদি একত্রিত করা যায়, 700 কোটি মানুষকে যদি একটা ময়দানে জমা করা যায়, আর যদি বলা যায় আপনার পিতাকে আপনি বাইর করে বাছাই করে নেন, আপনি পারবেন কিনা? জোরে কর। পিতা শনাক্ত করা যাবে না যেটা আমার পিতা? আমি যে কথা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো যে আপনার যে মানুষ, আপনার যে কোয়ালিটি, আপনার যে কোয়ালিটি, আপনার যে সুরাত আল্লাহ পাক দান করছে, এটা আপনি ওয়ান পিস, আপনার মতো আর কেউ না। সুবহানাল্লাহ। করে এই 750 কোটি মানুষ, 750 কোটি নমুনা মানুষ, আর কি কারো সাথে কারো মিল নাই। একটা মুরগির সাথে মুরগির মিল আছে, একটা গরুর সাথে গরুর মিল আছে, কুকুরের সাথে কুকুরের মিল আছে, কিন্তু মানুষের সাথে কোনো মানুষের চেহারার কোনো মিল নাই। কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারার কি নাই, মিল নাই। তার মানে যে আল্লাহ কত বড় স্রষ্টা, কত কোয়ালিটি আল্লাহ পাক বানাইতে পারে, এটা আল্লাহ ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না।
এই জন্য কিয়ামতের ময়দানে আপনার বাবাকে আপনি শনাক্ত করতে পারবেন, আপনার মাকে আপনি শনাক্ত করতে পারবেন, ভাইকে শনাক্ত করতে পারবেন। কারণ মানুষ আপনি ওয়ান পিস, আপনার চেহারার মতো মানুষ আর দ্বিতীয়টি নাই। এর নাম কয় স্রষ্টা। এর নাম কি? স্রষ্টা। এই স্রষ্টা আনুগত্য যদি মানুষ না করে তাহলে মানুষ জাহান্নামে যাবে। মানুষের পরিণতি খুব ভয়াবহ আছে। এই জন্য স্রষ্টার আনুগত্য করতে হবে। সৃষ্টি করতেন যিনি, আর আদেশ মানতে হবে তেনার। ঠিক কিনা ধরে কন? মানুষ কিভাবে চললে মানুষ আরামে থাকবে, শান্তিতে থাকবে, এই শান্তি কিনতে পাওয়া যাবে না। এই শান্তি কোনো জায়গায় নাই। শান্তি একমাত্র আছে দিনের মধ্যে। কার মধ্যে? দিনের মধ্যে। কিসের দিন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের দিনের মধ্যে শান্তি, তাছাড়া আর কোথাও শান্তি নাই। এই দিন মানলে তুমি শান্তি পাইবা, আর ইসলাম না মানলে তুমি শান্তির আশা করতে পারো না। দুনিয়াতে তোমার শান্তি হবে না, পরকালেও তোমার শান্তি হবে না। আমার বন্ধুগণ, এই কোরআন দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা সমাজ গঠন করলেন। কি বলেন? করলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা সমাজ গঠন করলেন। সেই সমাজের মধ্যে যখন আসলেন, কোরআন দিয়ে যখন সমাজ গঠন করলেন, ওই সমাজের মধ্যে মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, রক্তপাত ছিল না, ছিনতাই ছিল না, দর্শন ছিল না। সমস্ত মানুষগুলা স্বর্ণের মানুষে পরিণত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বিদায় হতে, খায়রুল কুরুনিল করনি সুম্মাল্লাযীনা আলুনাহুম সুম্মাল্লাযীনা আলুনাহুম। বলে এখন এই যুগটা হলো স্বর্ণের যুগ, এই যুগ হলো স্বর্ণের যুগ। এই যুগের মানুষেরা সোনার মানুষে পরিণত হইতে ধরে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী কষ্ট করেন, খায়া না খায়া দিনের কাজ করেন, পেটে পাথর বাঁধেন, আর না খায়া মাসের পর মাস চলে যায়, চুলায় আগুন ধরে না। সাহাবা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তামাম পৃথিবী আল্লাহ পাক বানাইছে, আপনি যদি বলেন এ পাহাড় তুমি সোনায় পরিণত হয়ে যাও, পাহাড় সোনায় পরিণত হয়ে যাবে, আর আপনি কষ্ট করতেছেন। এই পৃথিবীতে কত ইহুদি নাসারারা কত আরাম আয়েশ করতেছে, কত ভোগ বিলাসিতা করতেছে, আর আপনার কারণে তামাম পৃথিবী আল্লাহ পাক বানাইলো, আর সেই বিশ্ব নবী পেটে পাথর বাঁধা থাকে, আমাদের কষ্ট হয়। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা শোনো, আমি পাহাড়কে সোনায় পরিণত করতে আসি নাই, পাহাড়কে সোনা বানাইতে আসি নাই। আমি আসছি নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত মানুষকে সোনার মানুষে পরিণত করার জন্য। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সমাজ কায়েম করে মানুষকে দেখা গেছেন যে এই কোরআনের সমাজের মধ্যে কত শান্তি আর কত নিবিড় শান্তি, এখানে কত শান্তি বিরাজ করে। আল্লাহ রাসূল বাস্তবতার দিক দিয়ে দেখা গেছে। এই সমাজের মানুষগুলা সোনার মানুষে পরিণত হইতে কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। এই জন্য কোরআন দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার চালাইলেন কোরআন দিয়া।